ডাকসু নির্বাচনটা একটা মডেল নির্বাচন হতে পারত। এটাকে ধরেই আমরা অন্যান্য সমস্ত নির্বাচনটা আয়োজন করতাম, যেটা নিয়ে কোনো বিতর্ক থাকতো না। কিন্তু দেখা যাচ্ছে যে ডাকসু নির্বাচন নিয়ে নানান অভিযোগ, বিশেষ করে ডাকসু নির্বাচনে নীলক্ষেতে ব্যালট ছাপানো নিয়ে বিতর্ক, সন্দেহের অবসান চান প্রার্থীরা। অনেক প্রার্থীরা বলছে এটা তদন্ত করতে হবে। এমনকি উমামা ফাতেমা পর্যন্ত। ছাত্রদল বুঝলাম যে একটা তার রাজনৈতিক অবস্থান থেকে, কিন্তু উমামা ফাতেমা তো তেমন না। সে যেটাকে সত্য মনে করে সেটাই বলে, কাউকে সে ছাড় দেয় না। তো যেহেতু এটা একটা রাইট আছে, আমি পরীক্ষা দিছি, সুতরাং আমার যদি সন্দেহ হয় যে আমার পরীক্ষার খাতা ঠিক মতন দেখা হয়নি, তাহলে আমি চ্যালেঞ্জ করতে পারি। এখানেও কিন্তু যদি প্রার্থীরা চ্যালেঞ্জ করেন বা তারা দাবি জানান, তাহলে সেটা কিন্তু করা উচিত। কারণ এই ডাকসু নির্বাচনটা মানে যত ভালো হবে, স্বচ্ছ হবে, এটা আমাদের একটা মানদণ্ড হবে যে এই ডাকসু নির্বাচনের মতন আমাদের অন্যান্য নির্বাচন করতে হবে। ডাকসু নির্বাচনের পর জাকসু নির্বাচনটা কিন্তু ভালো হয়নি। নানান বিতর্ক, তার মধ্যে শিক্ষকের মৃত্যু হয়েছে, ৩ দিন পর ফল প্রকাশ করা হয়েছে। এগুলো মানে মিসম্যানেজমেন্ট। আমি বলবো না যে এটা ভেতরে কোনো কারচুপি কারসাজি আছে, কিন্তু যেহেতু প্রতিদ্বন্দ্বিতা আছে, সুতরাং সন্দেহ থাকবে। সেই সন্দেহের বিন্দু মাত্র কোনো অবসান কি, ব্যালট পেপার কোথা থেকে আসলো, কিভাবে হলো, সমস্ত প্রক্রিয়াটা স্বচ্ছ থাকা উচিত। সুতরাং এই যে এখন নীলক্ষেতের বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্য বলছে যেভাবে ব্যালট ছাপানো হয়েছে তা নীলক্ষেতের কোনো দোকানে সম্ভব না, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই বক্তব্যের পরও কিন্তু বিতর্ক থামছে না। এই নিয়ে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী আলোচনা হচ্ছে, এমনকি রুহুল কবির রিজভীও কিন্তু এই প্রসঙ্গে কথা বলেছে। এমন পরিস্থিতিতে ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে গত বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। তাদের অনেকেই জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত। এখন এর আগে ২২শে সেপ্টেম্বর মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নীলক্ষেতের একটি ছাপাখানায় বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া সহ ১১টি অভিযোগ তুলে ধরেন ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদলের প্যানেলের প্রার্থীরা। তারা বলেন, নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে যে ছাপাখানায় ব্যালট পেপার ছাপানো হয়েছিল, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো নজরদারি ছিল না। যাই হোক, এখানে যেহেতু অভিযোগটা আসছে, আমার মনে হয় যে এটা গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। চ্যানেল 24 এর এক প্রতিবেদনে বলা হচ্ছে, নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের জালাল প্রিন্টিং প্রেসে ডাকসু নির্বাচনের ৯৬,০০০ ব্যালট ছাপানো হয়েছে। একই মার্কেটের মক্কা পেপার কাটিং হাউস নামের আরেকটি দোকানে নির্ধারিত মাপের কাটা হয়েছে ৮৮,০০০ ব্যালট। প্রতিবেদনে ৮,০০০ ব্যালটের হিসাবে গড় মূল্যের টাকার কথা বলা হচ্ছে। এই যে নানা রকম পাল্টাপাল্টি অভিযোগগুলো আসছে, এইগুলো কিন্তু ভালো না। এর পরবর্তী নির্বাচন করাটা কিন্তু খুব টাফ হয়ে যাবে। সুতরাং অনভিজ্ঞতা হোক বা কমিউনিকেশন গ্যাপ হোক, যেভাবে হোক না কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এটাকে তদন্ত করে একদম মানে একটা প্রতিষ্ঠিত করা যে এইভাবেই করা হয়েছে এবং আগামীতে এইভাবে করা হবে। নতুবা কিন্তু আস্তে আস্তে সেই নির্বাচনগুলো, ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, এরপরে আরো যেগুলি আছে সেগুলি কিন্তু বিতর্কের মধ্য দিয়ে যাবে। ইতিমধ্যে রাকসু নির্বাচন কিন্তু ধাক্কা খাইছে। চাকসুর কি হবে জানি না। এরপর আছে জাতীয় নির্বাচন। সুতরাং সময় থাকতে হুঁশিয়ার দর্শক।